হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। তোমাদের আর কেউ আসবে? এখনো দেখতেছি 6 জন। জি ম্যাম, আমাদের গ্রুপে ম্যাম 13 জন আছে। ও না, আমার তো আবার এখানে নিচতলায় খুবই নেটের সমস্যা হয়। আমি শুরু করে দিচ্ছি, আবার কারেন্ট চলে যাবে তো। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা। আমাদের আজকে টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু নিউবর্ন। ঠিক আছে, জি ম্যাম। জানতে হবে হোয়াট ইজ নিউবর্ন আর ক্যারেক্টারিস্টিক্স অফ নিউবর্ন। তাহলে ডিফাইন নিউনেট কি হবে? ডিফাইন নিউনেট যদি বলে যে, তোমাদেরকে যদি বলে ডিফাইন নিউনেট, তখন কি বলবা? বলবা এ নিউবর্ন বেবি, স্পেশালি এ চাইল্ড ফ্রম বার্থ টু 4 weeks of age। তাহলে কি বললাম? এ নিউবর্ন বেবি, স্পেশালি এ চাইল্ড ফ্রম বার্থ টু 4 weeks of age। বুঝছো? ইয়েস ম্যাম। তাহলে কি বললাম নিউনেট? একজন বলো তো। A newborn baby, especially a child from birth to 4 weeks of age, is called neonate. আচ্ছা, ঠিক আছে। এখন আসো ক্যারেক্টারিস্টিক্স অফ হেলদি টার্ম নিউবর্ন। ঠিক আছে, মানে একটা নর্মাল নিউবর্নের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? প্রথমে আসো বার্থ ওয়েট। হ্যাঁ, বার্থ ওয়েট কি? একটা বাচ্চার ওজন কত হবে? সাধারণত হয় এটা 2500 থেকে 4000 গ্রাম। ঠিক আছে, 2500 থেকে 4000 গ্রাম পর্যন্ত। যদি 2500 গ্রামের নিচে হয়, মানে 2.5 কেজির নিচে হয়, তখন ওটাকে আমরা লো বার্থ ওয়েট বেবি বলি। ঠিক আছে, তাহলে একটা বাচ্চার বার্থ ওয়েট কত হবে? এভারেজ বার্থ ওয়েট হবে 2500 থেকে 4000 গ্রামের নিচে। ঠিক আছে, জি ম্যাম। শোনা যাচ্ছে? হ্যাঁ। এখন আসো বার্থ ওয়েটের পরে আসো লেন্থ। লেন্থ কত হবে? একটা নর্মাল নিউবর্ন বেবির লেন্থ হবে অ্যারাউন্ড 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। তারপর আসো কালার। হেলদি টার্ম নিউবর্ন বেবি কালার কিরকম হয়? পিঙ্ক কালার। বাট পেরিফেরাল সায়ানোসিস মে প্রেজেন্ট, মানে একটা বাচ্চা তুমি যদি দেখো তখন দেখবা যে তার পুরো শরীর মানে পিঙ্ক, কিন্তু একরাল সায়ানোসিস মানে হচ্ছে টিপে হাত হাত আর পায়ের টিপে হচ্ছে তার নীল নীল কালার হবে। হ্যাঁ, এটাকে বলে একরাল সায়ানোসিস। এটা ধরো একটু হাইপোথার্মিয়ার জন্য হতে পারে, কিন্তু এটা পরে ঠিক হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি বললাম? কালারটা কি হবে? পিঙ্ক কালার, কিন্তু পেরিফেরাল সায়ানোসিস থাকতে পারে, এটা পরে ঠিক হয়ে যায়। ওকে যদি মানে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করা হয়, ঠিক আছে, তখন বাচ্চার কালারটা ঠিক হয়ে যাবে। তারপর আসো ব্রেদিং। একটা বাচ্চা নিউবর্ন বেবির স্পন্টেনিয়াস রেগুলার ব্রেদিং থাকবে। রেটটা কত থাকবে? সাধারণত 30 থেকে 60 ব্রেথ পার মিনিট। ঠিক আছে, জি হ্যালো। ম্যাম। হ্যাঁ, আমি কি কি বললাম? বার্থ ওয়েট বললাম, লেন্থ বললাম, কালার আর হচ্ছে ব্রেদিং বললাম। এখন আসো অক্সিপিটু ফ্রন্টাল সার্কামফারেন্স, মানে ওএফসি। একটা এই ওএফসিটা তোমার নিউবর্ন বেবিদের থেকে শুরু করে তোমার 3 বছরের নিচে বাচ্চাদের মাপা হয়। ঠিক আছে, ওএফসিটা তোমার কি দিয়ে মাপতে হয়? এটা হচ্ছে একটা মেজারিং ট্যাপ দিয়ে মাপতে হয়। হ্যাঁ, এটা সামনাসামনি দেখালে ভালো বোঝাতে পারতাম, আমি এমনিতে থিওরি বলি। থিওরিটা কি? সামনে হচ্ছে তোমার সুপ্রা অরবিটাল রিজ আছে না ফেসে, গ্লাভেলা, আর হচ্ছে সুপ্রা অরবিটাল রিজের ওখানে
ট্যাপটা ধরে পিছনে গিয়ে ওটা হচ্ছে অক্সিপিটু ফ্রন্টানালি যেটা আছে ওখানে গিয়ে গোল করে চারপাশে সার্কামফারেন্সটা মাপতে হবে, এটাকে বলা হয় অক্সিপিটু ফ্রন্টাল সার্কামফারেন্স। তাহলে সামনে কিসে দিবা, কি বললাম সামনে? সুপ্রাঅরবিটাল রিজ এন্ড ক্লাভেলাতে। হ্যাঁ, আর পিছনে কোথায় দিয়ে যাবা? এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। মাথার পিছনে যেটা একটা বনি প্রমিনেন্স আছে অক্সিপিটাল বোনসের উপরে আর কি পিছনে, হ্যাঁ, এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। ঠিক আছে? আর ওএফসি মাপার সময় সবসময় একজন অ্যাসিস্ট্যান্ট লাগে, ঠিক আছে, মানে বাচ্চার মাথাটা ঠিক করে ধরার জন্য, বুঝছো? হ্যাঁ, এখন আসো হার্ট রেট কত। হার্ট রেট একটা বাচ্চার হেলদি নর্মাল নিউবর্নের হার্ট রেট কত থাকবে? 120 থেকে 160 পার মিনিট। হ্যাঁ, আর ইন্টারেকশনাল এবিলিটিস, এটা একটা পয়েন্ট। ইন্টারেকশনাল এবিলিটিস বাচ্চার মানে ইন্টারেকশন এবিলিটিটা কিরকম হবে, একটা বাচ্চা মায়ের সাথে আশপাশের মানুষের সাথে কিভাবে ইন্টারেকশন করবে, ওটা হচ্ছে ইন্টারেকশনাল এবিলিটি। এটা কিরকম থাকে? অ্যালার্ট থাকে বাচ্চা আর রেডি টু ইন্টারেক্ট। অ্যালার্ট অ্যান্ড রেডি টু ইন্টারেক্ট, ঠিক আছে? তারপর আসো ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার কত থাকে এভারেজে? তোমার 65 থেকে 40 মিলিমিটার এইচজি, ঠিক আছে, মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? এখন আসো এক্সিলারি টেম্পারেচারটা কত হবে? 65 আর হচ্ছে তোমার 40, ঠিক আছে? সিস্টোলিক হচ্ছে 65 আর ডায়াস্টোলিক হচ্ছে 40 মিলিমিটার অফ মার্কারি, ঠিক আছে? জি ম্যাম। এখন আসো টেম্পারেচারটা কত হবে? এক্সিলারি টেম্পারেচার 97.5 টু 99 ডিগ্রি ফারেনহাইট। 97.5 টু 99 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, এখন আসো মাসল টোন। একটা হেলদি নর্মাল নিউবর্নের মাসল টোনটা কিরকম থাকবে? তার হচ্ছে মাসল টোন নর্মাল থাকবে, লিভস গুলা সেমি ফ্লেক্সড পজিশনে থাকবে, হাত পা সবগুলা তার সেমি ফ্লেক্সড পজিশনে থাকবে, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, এখন আসো আরেকটা পয়েন্ট হচ্ছে এবিলিটি টু সাক। ব্রেস্ট ফিডিং করার জন্য তার সাকিং রিফ্লেক্সটা কিরকম, ওটা হচ্ছে তোমার এবিলিটি টু সাক। এটা প্রেজেন্ট সুন আফটার বার্থ। একটা নর্মাল বাচ্চার এটা বার্থ হওয়ার সাথে সাথে হচ্ছে এটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে? এবিলিটি টু সাক হচ্ছে প্রেজেন্ট সুন আফটার বার্থ। তারপরে এসে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউরিন আর হচ্ছে মিউকোনিয়াম। একটা নর্মাল হেলদি নিউবর্ন বেবি সাধারণত তোমার 24 আওয়ার্স এর মধ্যে ইউরিন পাস করে, কিন্তু মাঝে মাঝে তোমার 48 আওয়ার্স পর্যন্ত লাগতে পারে। তাহলে ইউরিনটা কিরকম হবে? মোস্ট বেবিস পাস ইউরিন বাই 24 আওয়ার্স বাট সাম মে টেক 48 আওয়ার্স, ঠিক আছে? আর মিউকোনিয়ামে একই। মিউকোনিয়ামের ক্ষেত্রে হচ্ছে তোমার মোস্ট বেবি পাস উইদিন 24 আওয়ার্স অফ বার্থ, ঠিক আছে? তাহলে দুইটাই ইউরিন আর হচ্ছে তোমার মিউকোনিয়াম 24 আওয়ার্স অফ বার্থের মধ্যে তোমার পাস হবে, মাঝে মাঝে 48 আওয়ার্স পর্যন্ত লাগতে পারে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, মিউকোনিয়ামটা কি? এটা হচ্ছে তোমার স্টেরাইল ফিকাল ম্যাটার, ঠিক আছে? এটা প্রথম দিকে হচ্ছে প্রায় গ্রিনিশ কালারের কয়েকদিন হয়, প্রায় 1 সপ্তাহ পর্যন্ত অনেক বাচ্চার গ্রিনিশ কালারের তার হচ্ছে মিউকোনিয়াম পাস হয় আর কি, ঠিক আছে? এখন আসো স্লিপ। আরেকটা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট হচ্ছে স্লিপ। একটা নর্মাল হেলদি নিউবর্ন 24 ঘন্টায় 18 ঘন্টা ঘুমাবে, ঠিক আছে? সে বেশিরভাগ সময় ঘুমাবে। অনেক সময় এরকম অনেক পেশেন্ট আসে যে বলে যে আমার বাচ্চা শুধু ঘুমায় শুধু ঘুমায়। তোমাদের কাউন্সিলিং করে বলতে হবে যে একটা এরকম বাচ্চা নিউবর্ন একটা বাচ্চা তোমার 28 দিন পর্যন্ত সে মানে দিনের 18 থেকে 20 ঘন্টায় ঘুমাবে, ঠিক আছে? জি ম্যাম। হ্যাঁ, এখন আসো হিয়ারিং। তার হচ্ছে হিয়ারিংটা কিরকম হবে? ওয়েল ডেভেলপড হবে, ভীষণও ওয়েল ডেভেলপড হবে, আর ইন্টারেকশন প্রেজেন্ট থাকবে। আরেকটা পয়েন্ট হচ্ছে তোমার কনজেনিটাল এনোমেলি অ্যাবসেন্ট থাকবে। হেলদি নিউবর্ন হতে হলে তার কোনো কনজেনিটাল এনোমেলি থাকা যাবে না, ঠিক আছে? আর SpO2 যেটা
হ্যাঁ, ওটা হচ্ছে তোমার 95% এর বেশি থাকবে। অক্সিজেন স্যাচুরেশনটা তোমার 95% এর বেশি থাকবে। বোঝা গেছে কথা? Yes, ma'am. হ্যাঁ। আরেকটা পয়েন্ট আছে প্রিমিটিভ রিফ্লেক্স। এই নিউবর্ন গুলার কিছু হচ্ছে গুড আর স্টেবল হবে। ম্যাম বুঝে যায়নি ম্যাম, কথাটা ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো, জি ম্যাম, ম্যাম প্রিমিটিভ রিফ্লেক্স থেকে বুঝে যায়নি ম্যাম। হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। একজন আমাকে বলো ক্যারেক্টারিস্টিক বললাম একটু বলো। 72 থেকে শুরু করো। ম্যাম লাস্ট পয়েন্ট প্রিমিটিভ রিফ্লেক্স কি বলছেন ম্যাম, ওটা বুঝে যায়নি। রিফ্লেক্সটা গুড, মানে তাদের প্রিমিটিভ রিফ্লেক্সটা ভালো থাকে এবং স্টেবল থাকে। ম্যাম বুঝছো? প্রিমিটিভ রিফ্লেক্স বলতে এমনি কি বোঝাচ্ছে? আমি ওটা পড়াবো, তোমরা আগে ক্যারেক্টারিস্টিক্স গুলো বলো। আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি, রিফ্লেক্স বলবো। ওকে ম্যাম। আগে ক্যারেক্টারিস্টিক্স গুলো শেষ করো, বলো তো এটা বার্থ কি ওয়েট হচ্ছে লিখলা? ম্যাম, বার্থ ওয়েট হচ্ছে ম্যাম নর্মাল হচ্ছে 2.5 to 4 কেজি, এটা নর্মাল। আর লেস দেন 2.5 কেজি হলে এটা হচ্ছে লো বার্থ ওয়েট। লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 50 সেন্টিমিটার। কালার হচ্ছে নর্মাল কালার হচ্ছে পিঙ্ক। এখানে পেরিফেরাল সাইনোসিস মে প্রেজেন্ট। এটা পেরিফেরাল সাইনোসিসটা মূলত অ্যাক্টাল সাইনোসিস হবে। ব্রিদিং হচ্ছে স্পন্টেনিয়াস এন্ড রেগুলার এন্ড 30 to 60 ব্রেথস পার মিনিট। আর এখানে ওএফসি পরিমাপ করতে হবে, অক্সিপিটো ফ্রন্টাল সার্কামফারেন্স। এটা মেজারিং টেপ দিয়ে মাপতে হবে। আর হচ্ছে এটা সামনের দিকে হচ্ছে সুপ্রাঅরবিটাল রিজ এন্ড গ্ল্যাবেল্লাতে, আর পেছনে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটুবেরেন্স দিয়ে। হার্ট রেট হচ্ছে 122, হার্ট রেট হচ্ছে 120 to 160 পার মিনিট। আর ইন্টারেকশনাল অ্যাবিলিটি হচ্ছে রেডি টু ইন্টারেক্ট, অ্যালার্ট এন্ড রেডি টু ইন্টারেক্ট। বিপি হচ্ছে 65 to 40 millimeter mercury, temperature 97.5 to 99 degree Fahrenheit, muscle tone normal, limbs semi-flexed, ability to suck হচ্ছে present soon after birth. Urine হচ্ছে passes urine in 24 hours, some may take 48 hours. Meconium same, passes 24 hours, some may take 48 hours. আর meconiumটা হচ্ছে sterile fecal matter, এটার কালার হচ্ছে greenish. Sleep হচ্ছে 18 hours sleep in 24 hours. Hearing and vision হচ্ছে well developed, congenital anomaly absent, and SpO2 oxygen saturation rate more than 95% and primitive reflex হচ্ছে good. ঠিক আছে, এখন আসো প্রিমিটিভ রিফ্লেক্সটা কি। হ্যাঁ, প্রিমিটিভ রিফ্লেক্স হচ্ছে these are brainstem mediated involuntary movement present since birth। কি বলছি, এটা হচ্ছে একটা ব্রেনস্টেম মিডিয়েটেড ইনভলান্টারি কিছু মুভমেন্ট। এটা নিউবর্নদের থাকে ইনভলান্টারি মুভমেন্ট, যেটা তোমার ব্রেনস্টেম দ্বারা মিডিয়েটেড হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, দিস আর
ব্রেন স্টেম মিডিয়েটেড ইনভলান্টারি মুভমেন্ট প্রেজেন্ট সিন্স বার্থ। বুঝছো? ইয়েস ম্যাম। হ্যাঁ, এটা কি হয়, এই যে কিছু সময় পরে মানে এটা এটা আস্তে আস্তে তোমার সিএনএস ম্যাচুরেশনের পরে এটা আস্তে আস্তে চলে যায়। তখন কি হয়, ভলান্টারি কিছু মুভমেন্ট দিয়ে এটা রিপ্লেসড হয়। ঠিক আছে, বুঝছো? তাহলে ম্যাম দেখি এখানে ইন- ইনভলান্টারি হ্যাঁ মুভমেন্ট বলতে মানে এক্সাম্পলটা কি হতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমি আসতেছি, একটা একটা বলি। ইনভলান্টারি মুভমেন্ট যেটা তোমার এই যে ওদের রিফ্লেক্স গুলা, যেমন ধরো একটা মরু রিফ্লেক্স, তোমরা আগে নামগুলা শুনো। মরু রিফ্লেক্স, হ্যাঁ, এটা একটা প্রিমিটিভ রিফ্লেক্স। হ্যাঁ, মরু রিফ্লেক্স, রুটিন রুটিন রিফ্লেক্স, পামার গ্রাফস, প্লান্টার গ্রাফস, তারপর হচ্ছে সাকিং রিফ্লেক্স, স্টেপিং রিফ্লেক্স, টনিক নেক রিফ্লেক্স, প্যারাসুট রিফ্লেক্স। এখন বলি মরু রিফ্লেক্সটা কি। হ্যাঁ, এটা তোমার একটা বাচ্চা, যখন একটা বাচ্চা মানে নিউনেট অবস্থায়, হ্যাঁ, ওর বার্থের সময় তার মরু রিফ্লেক্সটা আসে। এটা আস্তে আস্তে চলে যায় তোমার 3 থেকে 4 মাস পরে। মরু রিফ্লেক্সটা কি, একটা নিউবর্নকে যদি তুমি এক হাতের উপরে, মানে ওর পুরা মাথা তারপর বডি সবগুলা যদি এক হাতের উপরে নিয়ে আস্তে করে বাচ্চাটাকে নিচে নিচে একটু নামাই দাও, হ্যাঁ, তখন সাথে সাথে একটা ও রেসপন্স করবে। রেসপন্সটা কিরকম, অ্যাডাকশন করবে, অ্যাবডাকশন করবে, আর হচ্ছে ক্রাইং করবে। এগুলো আসলে দেখালে ভালো বুঝতা, মানে প্র্যাকটিক্যালি এগুলো ওয়ার্ডে বোঝাবে তোমাদের। আমি জাস্ট ইয়াটা বলি, থিওরিটা বলি। তাহলে কি বললাম, মরু রিফ্লেক্সটা কি? মরু রিফ্লেক্স হচ্ছে বাচ্চা যেটা একটা রেসপন্স, এটাতে কি কি হয়, স্প্রেডিং আউট আর্ম। হ্যাঁ, বাচ্চার হচ্ছে আর্মটা স্প্রেডিং করে দেয়, তারপর পুলিং দা আর্ম, তারপর আবার সাথে সাথে তোমার মানে যেটা অ্যাবডাকশন করে হাতটা, ওটার সাথে সাথে অ্যাডাকশন করে ফেলে আর কান্নাকাটি করে। এগুলো হচ্ছে তার ইনভলান্টারি কিছু মুভমেন্ট। ঠিক আছে, বুঝছো? ইয়েস হ্যালো, ম্যাম। মরু রিফ্লেক্সটা বোঝা গেছে? মরু রিফ্লেক্সটা সহজ কথায়, বাচ্চাকে যখন আমরা একটা হাতের উপর নিয়ে আস্তে করে তার মাথাটা নিচে নামাই দিব, হ্যাঁ, তখন তখন তার কিছু ইনভলান্টারি মুভমেন্ট হবে। মুভমেন্টটা কিরকম, বাচ্চা হাতটাকে দূরে সরাই ফেলবে, আবার সাথে সাথে কাছে নিয়ে আসবে, মানে অ্যাবডাকশন করে অ্যাডাকশন করবে, তারপর কান্নাকাটি করবে। এটা হচ্ছে মরু রিফ্লেক্স। এটা সাধারণত 3 থেকে 4 মাস পরে এটা চলে যায়। ঠিক আছে, শোনা যাচ্ছে? এটা এটা নেওয়া যে বলছি কি মাটিতে নেওয়া যেত নাকি হাতে ধরে উঠাই হ্যাঁ হ্যাঁ, বুঝি না। নিচে নেওয়া দিয়ে আবার বলছি কি ম্যাম ফ্লোরে নেওয়া যেতে বোঝে? এটা বললাম তো, তোমাদের কাছে ইয়ে আছে, আবিদ মোল্লা বইটা আছে? ও, ও, এটা আসলে প্র্যাকটিক্যালি দেখালে বুঝতা। তুমি জাস্ট এটা মনে রাখো যে মানে রিফ্লেক্সটা কিরকম। এটা বাচ্চাকে পুরো একটা হাতের উপর নিয়ে, ঠিক আছে, মানে পুরাটা শরীর, ওর মাথা তারপর বডি পুরাটা একটা হাতের উপর নিয়ে আস্তে করে শুধু মাথা নিচে নিচে নামাই দিব না। তোমার হাত একটু নিচে নামাইলে বাচ্চার মাথাটা নিচে নামবে না। ঠিক আছে, হ্যালো। yes ma'am, বুঝছি। হ্যাঁ, তখন বাচ্চার একটা রিফ্লেক্স হবে। তোমার কি কি হবে এটা জানতে হবে, মানে অ্যাডাকশন অ্যাবডাকশন অ্যাডাকশন হবে, আর হচ্ছে বাচ্চা মানে কাঁদবে। ওর আর্ম গুলার কিছুক্ষণ আগে ওটা কি করবে, অ্যাবডাকশন মানে দূরে সরাই ফেলবে, তারপর আবার কাছে নিয়ে আসবে অ্যাডাকশন করে, তারপর বাচ্চা কান্নাকাটি শুরু করবে। এটাই হচ্ছে মরো রিফ্লেক্স। ঠিক আছে, ইয়েস ম্যাম। আচ্ছা আমি ওই হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই দিব আর কি, তো ওকে বলবো তোমাদের মনিটর সবাইকে পাঠাই দিলে হবে। ঠিক আছে, ওকে ম্যাম। এখন রুটিন রিফ্লেক্স, আরেকটা রিফ্লেক্স কি, এটা একটা বাচ্চা যখন নিউবর্ন একটা বাচ্চার ওই মুখের চারপাশে মাউথের চারপাশে যদি মানে একটা আঙ্গুল দেয়া হয়, ঠিক আছে, ও আঙ্গুলটার দিকে তার মুখটা বাঁকাই দিবে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে রুটিন রিফ্লেক্স, মানে তার ফেসটা তোমার স্টিমুলাসের দিকে টার্ন করবে। বুঝছো? স্পেলিংটা রুটিন রিফ্লেক্স হচ্ছে RWTING, রুটিন, রুটিন। হ্যাঁ, বুঝছো? মানে বাচ্চার মুখে যদি আমরা একটা আঙ্গুল দিই, বাচ্চাটা কি করবে, ওইদিকে তোমার ফিরে যাবে। এটা হচ্ছে তার রুটিন রিফ্লেক্স। বুঝা গেছে?
ইয়েস ম্যাম। হ্যালো, হ্যাঁ। তারপর হচ্ছে সাকিং রিফ্লেক্স কি? ওটা তো শুধু আঙ্গুল দিছিলাম, এটা যদি মুখের ভিতর দিয়ে দিই বাচ্চা সাক করবে, আঙ্গুলটাকে বাচ্চা সাক করবে, এটাকে বলা হয় সাকিং রিফ্লেক্স। হ্যাঁ, তারপরে ধরো পামার গ্রাফস, প্লান্টার গ্রাফস, এরকম অনেকগুলো তোমার প্রিমিটিভ রিফ্লেক্স আছে। ঠিক আছে, এগুলো সবগুলো ধরো তোমার বাড়তির সময় আসবে, কিন্তু এক একটা যাবে এক এক টাইমে। যেমন মোরো রিফ্লেক্স, রুটিন রিফ্লেক্স, ওই দুটা তোমার 3 থেকে 4 মাসের মধ্যে চলে যায়, কিন্তু আর কিছু আছে তোমার প্রায় 6 থেকে 9 মাস পর্যন্ত সময় লাগে যেতে। ঠিক আছে, আচ্ছা এই যে রিফ্লেক্স গুলা বলতেছি, রিফ্লেক্স গুলা মানে এটার ইম্পর্টেন্সটা কি? হ্যালো, জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? এই যে নর্মাল বেবিদের যেটা মানে নিউনেটদের, হ্যাঁ, এটা বাড়তে সময় আসে, তোমার আস্তে আস্তে চলে যায়, ওটা বলছি প্রায় 1 বছরের মধ্যে চলে যায় আর কি। ঠিক আছে, কিন্তু এই প্রিমিটিভ রিফ্লেক্স গুলো যদি তোমার পারসিস্ট করে, হ্যাঁ, তাহলে বুঝতে হবে এটার মধ্যে ঝামেলা আছে। ঠিক আছে, ওইটা তখন বেশিরভাগ ক্ষেত্রে সিপির বাচ্চাদের, মানে সেরেব্রাল পলসি, নাম শুনছো? হ্যালো, 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 জি ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সেরেব্রাল পলসি নাম শুনছো তো? জি ম্যাম। শুনছো? হ্যাঁ, এই যে প্রিমিটিভ রিফ্লেক্স গুলা সেরেব্রাল পলসিতে তোমার পারসিস্ট থাকে। ঠিক আছে, ওদের সিএনএস এর ম্যাচুরেশন আসে না, সেজন্য ওদের হচ্ছে ইনভলান্টারি মুভমেন্ট গুলা পারসিস্ট থাকে, কোনো ভলান্টারি মুভমেন্ট হয় না। এই যে প্রিমিটিভ রিফ্লেক্স এর একটা ইম্পর্টেন্স বললে এটা বলতে হয়। ঠিক আছে, বুঝছো? জি ম্যাম। আমার পড়াতে দূরি, আজকে ক্যারেক্টারিস্টিক্স অফ নিউবর্ন পড়াতে বলছে। ঠিক আছে, যদ্দূর পড়াইছি বুঝছো তো? ইয়েস ম্যাম। ম্যাম রিফ্লেক্স গুলো যদি না থাকে তাহলে হ্যাঁ, রিফ্লেক্স গুলো যদি অ্যাবসেন্ট রিফ্লেক্স থাকে। রিফ্লেক্স অ্যাবসেন্ট হলেও তোমার এটা, যেমন তোমার যেটা ক্লাভিকল ফ্র্যাকচার, ঠিক আছে, বিভিন্ন কি বলে বোনস ফ্র্যাকচারে তোমার অনেকগুলা মোরো রিফ্লেক্স অ্যাবসেন্ট থাকে, এক একটা রিফ্লেক্স এক এক সময় অ্যাবসেন্ট থাকে। অ্যাবসেন্ট থাকলে তো সমস্যা, আবার যদি পারসিস্ট থাকে তখনও সমস্যা। সেজন্য রিফ্লেক্স গুলোর ইম্পর্টেন্সটা কিন্তু অনেক সময় তোমার রিটেনে আসে। ঠিক আছে, বুঝে গেছে? যেমন ঠিক আছে ম্যাম। ফেসিয়াল পলসি হয়, তারপরে তোমার কি বলে ব্রাকিয়াল প্লেক্সাস ইনজুরি হলে তখন অনেকগুলো রিফ্লেক্স থাকে না, যেমন মোরো রিফ্লেক্সটা অ্যাবসেন্ট হয়ে যায়। আর ফ্লপি যদি চাইল্ড থাকে তখনও তোমার রিফ্লেক্স গুলো থাকে না। তখন তার বুঝতে হবে যে তার এখানে কোনো ডিজিজ আছে। ঠিক আছে, তখন তাকে নর্মাল নিউবর্ন আর বলা যাবে না। বুঝে গেছে কথা? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কয়েকটা ছবি পাঠাতে পারি কিনা, আর তোমরা পার্সেন্টেজটা দিয়ে দিও। ঠিক আছে, ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লিভ করতেছি। আচ্ছা।